দাবি স্থানীয় সরকার নির্বাচন, এই দুটোকে একসাথে করে আমরা বলছি যে নির্বাচন কমিশন অবিলম্বে যে সকল সংস্কার প্রস্তাব আছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবগুলো আমলে নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচন যখন দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেটাকে বহাল রেখে। আমরা তো এটা বারবার, আমরা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে গেছি আপনারা জানেন, সেখানেও আমরা বলেছি যে ইসি পুনর্গঠন করা দরকার। আমরা সরকারকেও বারবার বলেছি যে ইসি পুনর্গঠন করা দরকার, এটা যার এখতিয়ারেই থাকুক। মোদ্দা কথাটা হচ্ছে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আগামী নির্বাচন, প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন দিতে চান, কিন্তু আমাদের কাছে সমস্ত আলামত দেখে মনে হচ্ছে সবচেয়ে ভালো নির্বাচন দূরে থাক, বাংলাদেশে যে সকল সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং যে স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে সেই স্ট্যান্ডার্ডে একটা নির্বাচন এই কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না। ফলে আমরা, কারণ এটা পুরনো আইনে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন যতগুলো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে এগুলো নজিরবিহীন। আমাদের কাছে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চিন্তা ভাবনা করছে, কারণ যখন বলা হয়েছে যে ফেরারি আসামিদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে, যখন বলা হয়েছে যে মনোনয়ন সরাসরি এসে দিতে হবে, যখন বলা হয়েছে যে আপনার যদি মানবতা বিরোধী অপরাধে আপনি অভিযুক্ত হন তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না, এই সমস্ত গুরুত্বপূর্ণ সংস্কারে তারা আসলে বিরোধিতা করেছে। এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে তারা আসলে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের এই মুহূর্তে পদক্ষেপগুলো খুবই প্রশ্নবিদ্ধ। এই কারণে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। এই কারণে আমরা বলছি যে এটা পুনর্গঠন করতে হবে, যে এখন স্থানীয় সরকার নির্বাচনের সময় না, এখন স্থানীয় সরকার নির্বাচনের শর্ত নাই, এখন স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব না, এই ধরনের রাজনৈতিক বক্তব্য যেটা তাদের এখতিয়ার বহির্ভূত, এই ধরনের বক্তব্য আমরা তাদের ভিত্তিতে দেখেছি। ফলে যেটা আমি একটু আগে বললাম যে তাদের মোটিভ আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে এবং তারা আসলে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে নিজেদের অবস্থানকে একেবারে গুলিয়ে ফেলেছেন। এই কারণে আমরা বলেছি যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এই দাবিটা তো আমাদের স্থানীয় সরকারের কাছে। তো তারা যখন আগবাড়িয়ে বলেন যে এখন স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সম্ভব হবে না এবং এটা 2-3 বছরের ব্যাপার, তখন আসলে বোঝা যায় যে তারা আসলে সুষ্ঠু নির্বাচন করতে চান না। তারা চান যে কোনো উপায়ে একটা নির্বাচন করে একটা কোনো বিশেষ রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। এইটার আমরা বিরোধিতা করে আসছি। দুটো ইস্যু এখন দাঁড়িয়ে গেছে, একটা হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয় তবু এই নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে দেওয়া সম্ভব হবে এরকম আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে স্থানীয় সরকার নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করা উচিত। পুরনো ফ্যাসিবাদী আইন এবং তাদের রাজনৈতিক অবস্থান, তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষতা যেটা দেখানোর কথা ছিল সেটা তারা দেখাতে পারেন নাই এবং নির্বাচন এরকম একটা জটিল পরিস্থিতিতে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের নিরপেক্ষতা এবং দক্ষতার প্রয়োজন হয় সেটা এই কমিশনের নাই বলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে সমস্ত এজেন্ডা আছে তার মধ্যে কতগুলোকে ধরা হয়েছে আশু সমাধানযোগ্য, যেটা আপনি এই মুহূর্তেই করতে পারবেন, সেগুলোরই বিরোধিতা করছে নির্বাচন কমিশন। এটা খুবই রহস্যজনক। তো আপনি আগে ইসি পুনর্গঠন করেন, তারপর আপনি তো কোনো অ্যাসেসমেন্ট করেন নাই যে এখন আসলে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না। জরিপগুলো কিন্তু উল্টো কথা বলছে। স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ ভোমরা। আপনি নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চান না, এটা তো হতে পারে না। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে যারা জাতীয় সরকার নির্বাচনকে আগে আনতে যাচ্ছে তাদের কাছে গণতন্ত্র ইস্যু না, তাদের কাছে হচ্ছে তাদের ক্ষমতা যাওয়াটা মূল ইস্যু। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা দিলে আপনি স্থানীয় পর্যায়ে যে গণতান্ত্রিক পরিবেশটা এই মুহূর্তে বিরাজ করবে এটাকে তারা বিরোধিতা করছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এনসিপির এখনো কোথাও কোনো কমিটি নাই। এমন না যে স্থানীয় সরকার নির্বাচন হলে এনসিপি জিতবে। যারা বড় রাজনৈতিক দল আছে যাদের এক সপ্তাহের মধ্যে নির্বাচন দিলে কম্পিট করার এবং জিতে আসার সম্ভাবনা আছে তারাই কিন্তু সুবিধা পাবে। কিন্তু যেহেতু তাদের দলের মধ্যে লুটপাট চাঁদাবাজিতে ভরে গেছে, যেহেতু এখন স্থানীয় সরকার নির্বাচন দিলে তাদের অন্তর্কন্দলটা প্রকাশ্য হবে এবং যেহেতু কোথাও কোথাও তাদের আসলে হেরে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে তারা জাতীয় সরকার নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচনটা বিরোধিতা করছে। তারাই কিন্তু আওয়ামী লীগ আমলে বারবার বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। তাহলে আপনি এখন করছেন না কেন? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।